আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকের ব্লগ পর্ব ব্লগ 25। ওয়াও, হোয়াট এ ভিউ! আমি আছি এখন সুবর্ণচর উপজেলার আমানতগঞ্জ গ্রামে। এটা সম্ভবত পড়েছে চরআবদা ইউনিয়নের ভিতরে। আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 4500-এর মতো গ্রাম আছে। প্রতিটি গ্রামে নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল। আর সেটা যদি হয় নোয়াখালীর গ্রাম, তার তো তুলনায় হয় না। নোয়াখালীর গ্রামগুলো এক কথায় অসাধারণ। নোয়াখালীর মাটি ও মানুষ সম্পর্কে উপলব্ধি করতে চাইলে নোয়াখালীর প্রতিটা গ্রামাঞ্চলে আপনাকে যেতে হবে। প্রতিটা গ্রামের মানুষজনকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এবং নোয়াখালীর কোথায় কি আছে, আনাচে কানাচে কি কি সৌন্দর্য সুপ্তাবস্থায় লুকিয়ে আছে তা আপনাকে বের করে আনতে হবে। আর এজন্যই আমি স্বাধীন নোয়াখালীর প্রতিটা গ্রামাঞ্চল ঘুরে বেড়াই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নোয়াখালীর গ্রামাঞ্চলগুলোতে কি আছে এবং নোয়াখালী আসলে কতটা নান্দনিক একটা জেলা। আর বাংলাদেশের ভিতরে আমার মনে হয় নোয়াখালী একমাত্র জেলা যেখানে গ্রাম বাংলার এত বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য সুপ্তাবস্থায় লুকিয়ে আছে। আর আপনি যদি নোয়াখালী আসেন তাহলে আপনি গ্রাম ও গ্রাম বাংলার সৌন্দর্য একেবারে লুফে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন যে গ্রামে আছি এটা হচ্ছে আমানতগঞ্জ, যেটি নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে মাত্র 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই গ্রামের উত্তরে হচ্ছে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম গ্রাম, পশ্চিমে চরআবদা, পূর্বে চরবৈশাখী এবং দক্ষিণে রয়েছে চরআবদা। এই গ্রামের প্রশাসনিক কার্যক্রম চরজব্বর থানার অন্তর্গত। এটি জাতীয় সংসদের 271 নং নির্বাচনী এলাকা, যা নোয়াখালী 4 আসনের অংশ। এই গ্রামের পোস্ট কোড নোয়াখালী 3812 এবং পোস্ট অফিস থানারহাট। চরবৈশাখী মৌজার অন্তর্গত আমানতগঞ্জ গ্রামের মোট আয়তন আনুমানিক 8.7 বর্গ কিলোমিটার। এই গ্রামের মোট জনসংখ্যা আনুমানিক 5200 জন। এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ রয়েছে। উল্লেখিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হচ্ছে আমানতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক 2012 থেকে 2015 সালে নির্মাণ করা হয়। আর এই বিদ্যালয়ের মাধ্যমে চরবৈশাখী ও আমানতগঞ্জ এলাকার বাচ্চাদের শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই এলাকার মোট শিক্ষার হার 41.5%। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।